হ্যালো এভরিওয়ান, আমি রাকেশ স্যার। ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কি প্রবলেম হচ্ছে আর কি কি টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়। যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। মাত্র হাতে কয়েকটি মাস রয়েছে, সেই কয়েকটি মাসের মধ্যে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে। অনেক সময় দেখা যায় যে ইংলিশ বা বাংলা ক্ষেত্রে পুরো হুবহু একই সাজেশন মেলে না, হয়তো প্রশ্ন আলাদা করতে পারে কিন্তু উত্তরটা প্রায় একই হয়। ইংলিশ পোয়েমের চেষ্টা করবে, জাস্টিফাইড টাইটেল আর সেন্ট্রাল আইডিয়াটা সবসময় আর নিজের আয়ত্ত করার চেষ্টা করো। বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা ইংলিশে খুবই দুর্বল, ইংলিশ সাবজেক্টটা শুনলেই খুবই ভয় পেয়ে যায়। ইংরেজি বিষয়টি খুব একটা কঠিন নয়, শুধুমাত্র ভালোভাবে আয়ত্ত করতে পারলেই হলো। ভাষা দেখো, বাংলা ভাষা আমাদের কাছে যেমন কোনো কঠিন নয়, ছোটোবেলা থেকে বাংলা ভাষা বলে আসছি, ঠিক সেরকম ইংলিশকে যদি আমরা চর্চার মাধ্যমে রাখি, নিজের বন্ধুদের মধ্যে বা আত্মস্বজনের মধ্যে যদি ইংলিশে কথা বলি তাহলে কিন্তু অনেকটা আয়ত্ত করা যায়। তোমাদের যে প্রোজ বা পোয়েমগুলো দেওয়া আছে সেইগুলোর কোশ্চেন অ্যান্সার এমসিকিউ এসিকিউর জন্য পুরোপুরি মুখস্থ করবে ভালো করে। কিন্তু যখন ব্রড কোশ্চেন করবে তখন কিন্তু যে কোনো দুটো প্রোজ, যে কোনো দুটো পোয়েম ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। তার কোশ্চেন অ্যান্সার লাইন বাই লাইন, পাই টু পাই চেষ্টা করবে, প্রত্যেকটা খুঁটি খুঁটি পড়ার চেষ্টা করবে। যখন তোমরা ইংলিশ পড়বে তখন সবসময় লাইন ধরে ধরে ওয়ার্ড মিনিংগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, কোনটার কোন শব্দের কি মানে হয় সেগুলো পড়ার চেষ্টা করবে। দরকার হলে খাতায় লিখে রাখো, স্কুলের টিচারকে বা প্রাইভেট টিচারকে জিজ্ঞেস করো। সংশোধিত সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর প্রোজ থেকে বাদ রয়েছে নোবেল লেকচার, মাদার টেরেসা, এবং বাদ রয়েছে এক্সট্রাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, নন্দলাল বোস। পোয়েম থেকে বাদ রয়েছে ব্রাদারহুড অ্যান্ড দ্য সিক রোজ। র্যাপিড রিডার থেকে বাদ রয়েছে 12th নাইট। এই সমস্ত প্রোজ পোয়েম এবং র্যাপিড রিডার বাদ দিয়ে সমস্ত বই রয়েছে। বিলাস ফ্রেন্ড থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউসেস। হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন? অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড? হাউ ডিড দ্য পার্সন অর পার্সন স্পোকেন টু রিয়াক্ট? 1 + 1 + 2 + 2। দেখো, তোমাদের ডিরেক্টলি 6 না দিলেও তোমাদের পার্ট পার্ট করে 1 + 1 + 2 + 2 বা 3 + 1 + 2 এইভাবে দিতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড লীলাস মাদার ডু হোয়েন সি ফাউন্ড দ্য গোল্ড চেন ইন দ্য ট্যামারিন্ড পট? হাউ ডিড লীলাস ফাদার রিয়াক্ট? নেক্সট কোশ্চেন দেখো 3, হোয়াই ওয়াজ লীলা সো প্লিজড প্লেয়িং দ্য টিচার টু সিদ্ধা? হোয়াট ওয়াজ সিদ্ধাস কন্ডিশন অ্যাট দ্য টাইম অফ লীলাস টিচিং? অর এই কোশ্চেনটি অন্যভাবে দিতে পারে। দেখো, হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? নেক্সট কোশ্চেন, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, হু ইজ দ্য স্পিকার? হোয়াট উড সিদ্ধা ডু হোয়েন হি hear this call? What kind of games did the speaker play? Next question দেখো, in any case we could not have kept a criminal like him in the house. Who is the speaker? Who is the criminal referred to here? What led the speaker to such a comment? Next question, he looked at her mutely like an animal. Who looked at whom? What was the situation when this occurred? 7, sketch the relationship between Siddha and Leela. Next আমি কর্মা নিয়ে আলোচনা করব। How did Sir Mohan feel when he saw 2 Englishmen coming towards his cove? Next question, give a brief description of the appearance of Lady Lal. 3, sketch the character of Sir Mohanlal. 4, bring out the significance of the title karma. Next question, you are a bit of all right old chap. Who is the speaker who has been referred as to old chap? What picture of the person's character
here spoken to is revealed in this line. Next question, he was dismayed. Who was he? When was he dismayed and why? What did he do when? Sorry, what did he do then? Next আমরা জিম্মি ভ্যালেন্টাইন নিয়ে বলবো। জিম্মি ভ্যালেন্টাইন থেকে দেখো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডিড জিম্মি রাইট টু হিজ old friend? Why did he write so? Number 2, Ben Price investigated the scene of the robberies and was here to remark. Who was Ben Price? What did he say? What did he know of Jimmy's habits? Next question, Mr. Ralph Dispenser, the phoenix that arose from Jimmy Valentine's ashes. Who is Ralph Dispenser? What is phonics? Why has the comparison been made? Give a character sketch of Jimmy Valentine. Next question, that child, she cannot stand it long in there. Who is referred to here? Why was she in danger? How was she loved? How was she saved? 4 number next question দেখো, what did Jimmy Valentine do from the time he got out of jail till met Mike Dolan? 7, what new name did Jimmy assume at Elmore? What business did Jimmy open there? How did Jimmy fare at Elmore? Last question, he opened this and gazed fondly. What was opened? What did the person gaze fond at? Why did he gaze at it fondly? দেখো তোমরা যে কোনো তিনটি, যে জিম্মি ভ্যালেন্টাইন, কার্মা এবং লিলাস ফ্রেন্ড আছে, এর মধ্যে যে কোনো দুটো প্রোস যদি খুব ভালোভাবে মুখস্থ করতে পারো কোশ্চেন অ্যান্সার, তাহলে কিন্তু তোমরা অনেকটাই পরীক্ষার সময় লিখতে পারবে। কারণ তোমাদের হয়তো অনেক সময় চাপ পড়ে যাচ্ছে, তিনটি করলে হয়তো অনেকটাই চাপ পড়ে যাচ্ছে, এর ফলে তোমরা পরীক্ষার সময় কোশ্চেন গুলিয়েও ফেলতে পারো। তার জন্য আগে থেকে বলছি, তোমরা যে কোনো দুটো প্রোস ভালো করে মুখস্থ করবে, দুটো প্রোসের গল্প ভালো করে লাইন বাই লাইন মুখস্থ করো এবং তার সাথে সাথে লাইনের মিনিংগুলো বোঝার চেষ্টা করো, আর দুটো প্রোসের কোশ্চেন অ্যান্সার ভালো করে করো। যদি তোমাদের চাপ হয়ে যায়, তিনটে হলে খুব ভালো হয়, কিন্তু যদি চাপ হয়ে যায় তিনটে মনে হচ্ছে, তাহলে দুটো প্রোস বা দুটো পোয়েম খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে। নেক্সট আমরা পোয়েম নিয়ে আলোচনা করব। ফার্স্ট পোয়েম দেখো, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ফার্স্ট কোশ্চেন, রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। Number 2, a sight so touching in its majesty. What is the sight referred to here? How does the poet describe the sight? Number 3, describe after Wordsworth the city of London as given in the poem upon Westminster Bridge. Next question, art has not anything to show more fair. How does the poet in the rest of the poem establish the word fair? Last question, the city now dot like a garment where. Explain the line in the content of the poem. এরপরে মিটিং অ্যাট নাইট নিয়ে আমরা বলবো। ফার্স্ট কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য স্পিকার অবজার্ভ ইন কোর্স অফ হিজ জার্নি টু দ্য ফার্ম হাউস ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট? হোয়াট ডাজ দ্য স্পিকার ডু হোয়েন he reaches the farmhouse? Next question, write a brief about the different feelings of the lover on his journey to meet his beloved. Or a question টা অন্য হয়ে যেতে পারে, how does the mood of the poet in the first stanza of meeting at night differ from that in the second stanza? Next question, and a voice less loud through its joys and fears, then the two hearts beating each to each. Whose voice is referred to here? Why is the voice full of joy and fear? Describe the meeting. Last question, evaluate meeting at night as love poem. Daybreak থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন, রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল পোয়েম Daybreak. Next question, what role does the wind play in announcing
দ্য বিগিনিং অফ দ্য ডে, হাউ ইজ দ্য ফাইনাল couplet different from the rest of the poem? Next question, narrate the Wayne's activities as presented in the poem Daybreak, বা অথবা এটাকে অনেক সময় কী দেয়, সাবস্টেন্সেও দেয়, সাবস্টেন্স লেখা মানেই এই কোশ্চেন অ্যান্সার দেওয়া। নেক্সট কোশ্চেন, হোয়াট রোল ডাজ দ্য উইন্ড প্লে ইন দ্য পোয়েম ডেব্রেক? এই ছিল আমাদের পোয়েম নিয়ে আলোচনা। পোয়েম তোমরা জাস্টিফাইড টাইটেল সব কটা পোয়েমের করবে এবং সাবস্টেন্সটা খুব ভালোভাবে মুখস্থ করে যাবে প্রত্যেকটা কটা পোয়েমের, তাহলে তোমরা পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা র্যাপিড রিডার থেকে পড়বো। র্যাপিড রিডার থেকে শুধু আমি ওথেলো থেকে দিয়েছি, আর কোনো জায়গা থেকে দিইনি, কেন অনেক কোশ্চেন হয়ে যাবে, তাই ওথেলো তোমরা ভালো করে পড়ো, মুখস্থ করো, এর মধ্যে আশা করি চলে আসবে। ফার্স্ট কোশ্চেন দেখো ওথেলো থেকে, হোয়াই ডিড ওথেলো কিল হিজ ওয়াইফ অ্যান্ড হিমসেলফ? টু ডিসকাস হাউ ওথেলোস লাভ ফর ডেসডেমোনা চেঞ্জ ইন্টু মিস্ট্রাস্ট ইন দ্য স্টোরি, অথবা এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, হাউ ডিড, এটা ল্যাগো হবে, এর হবে এটা, হাউ ডিড ল্যাগো পয়জন ওথেলোস ইয়ার্স এগেনস্ট ডেসডেমোনা? কোশ্চেন নাম্বার 3, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য হ্যান্ডকারচিফ টু ওথেলো। নেক্সট কোশ্চেন, হোয়াট লেড ডেসডেমোনা টু ম্যারি ওথেলো? লাস্ট কোশ্চেন, স্কেচ হাউ ল্যাগো হ্যাজ বিন ক্যারেক্টারিস্ট ইন ওথেলো। এই ছিল আমাদের ইংলিশের মেন আলোচনা। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর র্যাপিড থেকে যদি মনে করো যে আরও কোশ্চেন দিতে হবে তাহলে আমি আরও কোশ্চেন তোমাদের দেবো।